আমরা মানুষ বড়ই স্বার্থপর প্রাণী। স্বার্থ যখন ফুরিয়ে যায় আমাদের কাছে সব কিছুর মূল্য কমে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। শোনো বাবারা, খাওয়ার আগে সবসময় আল্লাহকে স্মরণ করবে এবং খাওয়ারের আগে বিসমিল্লাহ বলে শুরু করবে। বুঝতে পেরেছো বাবারা? জি আবু, তুমি যেটা বলবে ওটা কথা আমরা শুনবো এবং অক্ষরে অক্ষরে পালন করবো। ঠিক আছে বাবা, আমিও সেটা মনে রাখবো। কিন্তু এর আগে তুমি বলেছিলে কোনো কাজ করার আগে বিসমিল্লাহ বলতে, কিন্তু আজকে কেন হঠাৎ খাবারের আগে বিসমিল্লাহ বলতে বললে? আমি তোমাকে সেদিন বলেছিলাম বাবা, কোনো কাজ করার আগে বিসমিল্লাহ বলবে ও আল্লাহকে স্মরণ করবে। আজকে তোমরা খাওয়ার খাচ্ছ, আর খাওয়ারটা তো একটা কাজের মধ্যেই পড়ে, এই জন্য কোনো কিছু শুরু করার আগে তোমাদের বিসমিল্লাহ বলতে হবে। আরে বাহ, ভারী মজা তো। ইনশাআল্লাহ আমি তোমার কথা মনে রাখবো। ঠিক আছে আব্বু, তোমার কথা আমার মনে থাকবে। তোমার কথার সম্পূর্ণ অর্থ বুঝতে পেরেছি এবং সব সময় যে কোনো কাজের আগে বিসমিল্লাহ বলবো এবং আল্লাহকে স্মরণ করবো। ঠিক আছে, খাও তোমরা। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। সাইকেলটা এখানে রেখে দিয়ে খেলতে গেল। আমার সাইকেলটা কোথায় রেখেছি? আমার তো মনে পড়ছে না সাইকেলটা কোথায় রেখেছি। আমার সাইকেল কোথায় গেল? আমার সাইকেল কই? আমার সাইকেল কোথায় গেল? বাবা, আমার সব থেকে পছন্দের সাইকেলটা হারিয়ে গিয়েছে, আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আরে বাবা, এভাবে কান্না করতে হয় না। তুমি ভালোভাবে মনে করো সাইকেলটা কোথায় রেখেছো। আমাকে বলো কিভাবে হারিয়েছে সাইকেলটা। কিছু তো মনে আছে নিশ্চয়ই। আমি একদম মনে করতে পারছি না বাবা। আমি সাইকেলটা রেখে লুকোচুরি খেলা করছিলাম, কিন্তু আমি খেলা শেষ করে কিছুতেই মনে করতে পারছি না যে আমি সাইকেলটা কোথায় রেখেছি। এভাবে কান্না করে না বাবা, আমি তোমাকে সাইকেল খোঁজার উপায় বের করে দেবো। আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদের সব কথা জানেন ও দেখাশোনা করেন। কেউ যদি তার কাছে মন থেকে সর্বদা কিছু চেয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা দিয়ে থাকে। তুমি যে সাইকেলটি হারিয়েছো সেই সাইকেলটি পাওয়ার উদ্দেশ্যে যদি আল্লাহ তাআলার আজকে সারা রাত ইবাদত করো তাহলে ইনশাআল্লাহ সাইকেলটি তুমি কোথায় রেখেছো সেটা তোমার মনে পড়ে যাবে। ঠিক আছে বাবা, আজকে আমি অবশ্যই রাত জেগে আল্লাহ তাআলার ইবাদত করব। আমি নিশ্চয়ই সেই সাইকেল ফিরে পেতে চাই, তাই আল্লাহকে রাজি করার জন্য আমাকে আজকে রাত জেগে ইবাদত করতে হবে। নিশ্চয়ই তিনি আমাকে আমার পছন্দের সাইকেলটি ফিরিয়ে দিবেন। তোমার সাইকেলটি বাগানের ওখানে রাখা আছে। আমার মনে পড়েছে আমার সাইকেলটি কোথায় আছে। আমার তো মনে পড়ে গেছে আমার সাইকেলটি কোথায়। আমি আর এখন নামাজ পড়বো না, আমি ঘুমিয়ে যাই। বাবা বাবা, আমি সেই আমার হারিয়ে যাওয়া সাইকেলটি খুঁজে পেয়েছি। আমি তোমার কথা মতো গতকাল রাত্রে শেষ তৃতীয় অংশ পর্যন্ত আল্লাহর ইবাদতে মগ্ন ছিলাম। তারপরে আমার মনে পড়ে যায়, তারপর আমি ঘুমিয়ে পড়ি। আমি জানতাম তুমি এই ভুলটাই করবে বাবা। আমরা মানুষ বড়ই স্বার্থপর প্রাণী। স্বার্থ যখন ফুরিয়ে যায় আমাদের কাছে সব কিছুর মূল্য কমে যায়। কিন্তু আমি তোমাদেরকে এই শিক্ষা দেবে বলে এমন কায়দায় ফেলেছিলাম। আমি নিশ্চিত ছিলাম যে তুমি আল্লাহ তাআলার রাত জেগে ইবাদত করবে, কিন্তু শেষ রাতে শয়তান এসে তোমাকে সাইকেলের কথা মনে করিয়ে দেবে, যাতে করে তুমি তোমার কথা রাখতে না পারো, মানে আল্লাহ তাআলার সারা রাত জেগে ইবাদত করতে না পারো। এখানে শয়তান জিতে গেল। শোনো, মহান আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। তিনি আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য।
কিন্তু আমরা সর্বদাই শয়তানের ধোকায় আল্লাহর দেখানো পথ থেকে সরে যাই, বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। গতকাল সারা রাত জেগে তুমি আল্লাহ তাআলার ইবাদত করতে চেয়েছিলে, কিন্তু শয়তান তার ক্ষমতা দিয়ে তোমাকে ভুলিয়ে দিয়েছে। রাত শেষ হওয়ার আগে তোমার সাইকেল কোথায় ছিল সেটা তোমাকে মনে করিয়ে দিয়েছে, আর তুমি অতি আনন্দেতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করে ঘুমিয়ে পড়েছিলে। হ্যাঁ বাবা, আমি ভুল করেছি। বাকি রাতটুকু আমাকে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকা উচিত ছিল। আর আমি তার ইবাদত যদি নাও করতাম, তো অন্তত পক্ষে আমাকে তার শুকরিয়া আদায় করা উচিত ছিল, আর সেটাও আমি করিনি। আর আমি কোনোটাই করিনি। এতে করে আল্লাহ তাআলা আমার উপর নারাজ হবে। আমি অন্যায় করে ফেলেছি বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আর আমি প্রতিজ্ঞা করছি, আমি আর জীবনেও এরকম কাজ করব না। আর সেই সাথে কোনো কর্মের ফল ভোগ করলে আমি সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করব। আর কাজের আগে বিসমিল্লাহ, আগামীতে যা হবে তার জন্য ইনশাআল্লাহ, এবং যা পেয়েছি তার জন্য আলহামদুলিল্লাহ বলবো। বাবা, তোমার সব কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এইগুলো আমরা আমাদের বন্ধুদেরকেও বলবো। শয়তান আর আমাদেরকে ধোঁকা দিতে পারবে না। সব সময় যে উপকার করো তার কাছে কৃতজ্ঞ প্রকাশ করবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অতি উত্তম। চলো, নামাজের সময় হয়ে গেছে, উজু করে নাও, নামাজের প্রস্তুতি।